وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। তো আমাদের মাখরাজ এবং হরকতের উচ্চারণ এই দুইটা বিষয় আলহামদুলিল্লাহ গতকালকে শেষ হয়েছে। আমরা একত্রে এই দুইটা বিষয় দেখতেছিলাম। আমরা জেরের উচ্চারণটা গতকালকে যদিও পড়ছি, তো এইটা আর একবার একটু আপনাদের থেকে শুনি, তারপর পেশের দিকে যাই। একজন একটু এই জেরের উচ্চারণ গুলা এইখান থেকে শুনান, দেখে দেখে। কে শোনাবেন? যে জেরের উচ্চারণ গুলো একটু শোনাবেন। সাব্বির ভাই আছেন প্রথমে। জি সাব্বির ভাই শুরু করেন। কি ওস্তাদ শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আলিফ জের ই, বাজের বি, তাজের তি, তাজের তি, জিম জের জি, হাজের হি, খাজের হি, দালজের দি, দালজের দি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, صادجر سي সই জি سي ضادجر ضي طازر طي ضاجر ضي عينزر عي غينزر غي فازر في قافزر قي كافزر كي لامزر لي ميمزر مي نونزر ني واوزر وي هازر هي همزازر ই ইয়াজের ই জি মাশাআল্লাহ ভালো হয়েছে। আচ্ছা এরপর মনির ভাই আপনি এই পার্থক্যগুলো একটু করে শোনাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। হ্যাঁ। তাজের তি, তজের তি, হাজের হি, হাজের হি, বাজের বি, ওয়াউজের উই, ওয়াউজের উই, ইয়াজের ই। ইয়ার আচ্ছা এখানে পার্থক্যটা হলেও ইয়ার উচ্চারণটা কিন্তু অনেকটা হামজার দিকে চলে গেল। ইয়াজের ইয়াজের ই উই ই জিহ্বার মধ্যখানটা ব্যবহার করতে হবে। জি সাজের সি, শিনজের শি, আচ্ছা জিমজের জি, জাজের জি। আচ্ছা
জায়ের উচ্চারণটা কিন্তু এই নিচের দাঁতে রাখতে হবে, জিহ্বার আগা। জি, এই ধরনের এমন একটা আওয়াজ থাকবে। জাজের জি, জিমজের জি, জাজের জি, জাজের জি। জি জিমজের জি, জাজের জি, হামজাজের ই, আইনদের 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 ই। হ্যাঁ, রি হলকের জি উস্তাদ জি, হ্যাঁ মাঝখান থেকে আর একটু চাপ দিয়ে হ্যাঁ হ্যাঁ। রি, ই, রি। হামজাদের ই, আইনদের ই, আইনদের ই, দালদের হইতেছে উস্তাদ জি। আচ্ছা, দালদের দি, দদের দি, এখানে আওয়াজটাকে দালদের দি, গলায় নেওয়ার প্রয়োজন নেই। বজ্রের দুই, দদের, বজ্রের দুই। দালদের দি, দদের দি, দদের দি, এভাবে উস্তাদ জি। জি হ্যাঁ, এই ধরনের কিন্তু একটু ক্লিয়ার থাকবে, মোটা করে। দুই, বজ্রের দুই, ব, দুই, দদের, দু। জি জি উস্তাদ জি। আচ্ছা দালদের দি, দদের দি, উস্তাদ জি, দদে সমস্যা হয়ে যায়। সিনজের হ্যাঁ, সি, দদের আসলে মাখরা- মাখরাজগত দিক থেকে দদ হলো সবচেয়ে কঠিন আমাদের জন্য, মাখরাজগত দিক থেকে। তো দদে একটু সময় লাগে, একটু খেয়াল রাখতে হবে আর কি। জি সিনজের সি, সদের সি, সুই, সি, সদের সুই। সদের সি, সময় খেয়াল রাখবেন। হ্যাঁ, সিনজের সি, সদের সি। সুই। এখানে পার্থক্যটা হলো মাখরাজ এক তো, তো এখানে মাখরাজের ব্যবহারিক ভাবে একটু পার্থক্য করতে হবে। একটা হইলো যে সদের সময় দাঁতের থেকে দাঁত আলাদা রেখে আওয়াজটাকে একটু মোটা করে জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজটাকে একটু মোটা করা। সুই, সুই। সি, সি, ইহদিনাস সিরাতাল, সিরাতাল্লাযীনা। সি। আচ্ছা আচ্ছা ওস্তাদ, সিনজের সি, সদের সি, জি জালজের জি, জজের জজের জি, এখানেও মোটা পাতলা পার্থক্য মাখরাজের দিক থেকে এক। নি, জজের জি, উই, উই, যেমন আপনি বললেন না, আযীম, আযীম, এই এই জ। জজের জি, জি হ্যাঁ। হামজাদের ই, ইয়াদের ই, জি আচ্ছা। ফাজের ফি, হুম, কাবজের এটা ফা, কি। ফা হবে কেন? ফায় তো এক লক্ষ থাকে। কফ, হ্যাঁ, কবজের কফ। কি, কবজের কি, কাবজের কি। হ্যাঁ, এইখানে কফটাকে আর একটু নিচের নিচের থেকে কি, ক, কি, উ, কফ জের কি, কাফ জের কি, 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 এভাবে হয় আর কি। কবজের কি, কাবজের কি। জি মাশাআল্লাহ, এবার ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপর, আচ্ছা ওয়াউজের উচ্চারণটা হবে ওয়াউজের উই, উই। উই। জি। যেমন ওয়া, উই, উ, উই, উই। এখানে আর কি এই উই যদি বলি উই, তখন হলকের ব্যবহার হয়, তো এইটা হলকে না নিয়ে পুরাটাই ঠোঁটে রেখে উই। তো গতকালকে যে বিষয়টা বলছিলাম, যে যদি ঠোঁট গোল করে বাজের বি বলার চেষ্টা করি, তখন কিন্তু একেবারে ওয়াউজের যে সঠিক উচ্চারণ ওইটা হয়ে যাবে, উই, উই। এভাবে। আচ্ছা এরপর কামরুল ভাই, আপনি
পেশ দিয়ে উচ্চারণগুলো শুরু করেন। জি ওস্তাদ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ তু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, সদ পেশ সু, দদ পেশ দু, ত আচ্ছা পেশ তু। হ্যাঁ আবুল ভাই, সদ জি দদ প দ এখানে আরেকটু মোটা রাখতে হবে, মোটা না রাখলে পরবর্তীতে গিয়ে পার্থক্য করতে সমস্যা হয়ে যাবে। সদ জি ওস্তাদ। সিনের দদ দালের সাথে, ত তায়ের সাথে, র জালের সাথে। তো এখানে আরেকটু অন্তত এতটুকু মোটা রাখতে হবে যাতে করে পার্থক্যটা হয়ে যায়। আর বাকি পরিমাণ বৃদ্ধি করার বিষয়টা এটা আস্তে আস্তে খেয়াল করবো। তো এই মুহূর্তে অন্তত পার্থক্যর দিকে নজর রাখতে হবে। জি ওস্তাদ। সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, এখানে আইন পেশ উ। জয়ের উচ্চারণের সময় জিহ্বার আগা উপরের জু সামনের উপর জাতের আগার সঙ্গে লাগিয়ে আওয়াজটা কিন্তু নরম ভাবে করতে হয় জয়ের উচ্চারণ। উ, জু। জি ওস্তাদ। পাশাটা খেয়াল রাখতে হবে। আচ্ছা আইন পেশ উ, গইন পেশ হু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ বু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়াও পেশ ইউ। ইয়া পেশ ইউ। ইউ। হ্যাঁ উচ্চারণ ঠিক আছে, বাকি ওই হরফের নামটা ইয়াও হয়ে গেছিল। ইয়া। ইয়া, ইয়া। ইয়া। ইয়া জি পেশ ওস্তাদ। ই। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এরপর রাফিন ভাই, আপনি এই পার্থক্যগুলো করে শোনাবেন। জি রাফিন ভাই। জি ওস্তাদ, মানে স্ক্রিনটা এখনো শেয়ার হয়নি। আচ্ছা এখনো দেখা যাচ্ছে না? না না ওস্তাদ। আচ্ছা বাকিরা কি দেখতে পাচ্ছেন? না তো দেখছি। সম্পূর্ণ দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবার ওস্তাদ আসছে। আসলে আসলে আমাদের এদিকে আজকে একটু আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, এই কারণে নেটে একটু সমস্যা হইতে পারে। তো কথা অস্পষ্ট থাকলে সঙ্গে সঙ্গে জানাবে। জি শুরু করেন। তাপেস্তু, তপেস্তু, তু তু। আচ্ছা এখানে তাপেশ টু, তপেশ টু। তপেস্তু। হ্যাঁ এখানে এই উচ্চারণের যে মোটা ভাবটা ওইটার মাধ্যমে পার্থক্য করতে হবে, কারণ এখানে মাখরাজ তো হলো এক। জি জি। উচ্চারণটাই টু টু তু টু। তু, তু তু। জি হা পেশ হু, হা পেশ হু, হু এখানে হু। চাপটা আর একটু রাখা, আর একটু রাখলে ক্লিয়ার হবে। হু জি জি। হু 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 হু। হু হু। জি পেশ বু, ওয়াও পেশ উ, বু উ। হ্যাঁ ওয়াও কিন্তু হলকের দিকে নেওয়া যাবে না। উ জি জি। উ উ উ উ। এই। আচ্ছা ঠোঁট গোল করে রাখবেন, রাখার পর মনে মনে চিন্তা করবেন যে বা পেশ বু এইটা বলার, এবং এইটাই বলার চেষ্টা করবেন, দেখেন কি হয়। জি জি। ও আচ্ছা। দেখেন তো ঠোঁট গোল করে বা পেশ বু বললে উচ্চারণটা কেমন হয়। বা পেশ, বা পেশ বু, ওয়াও পেশ উ। হ্যাঁ মনে করেন ঠোঁট গোল থাকবে, গোল রেখে বানান করার কোনো প্রয়োজন নেই, শুধু বা পেশের যে উচ্চারণটা ওই উচ্চারণটা করার চেষ্টা করবেন বু ঠোঁট গোল। উ, বু উ, বু উ উ। বললেন তো, উ একটা হলো উ, তখন কিন্তু হলক চলে আসে। উ জি জি। উ, ওয়া উই উ ওয়া উই উ। ওয়া উই উ।
আচ্ছা, এটা একটু পরবর্তীতে খেয়াল করবেন ইনশাল্লাহ। জি জি আচ্ছা। ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ। তা পেশ সু, শিন পেশ সু, তা সু। জিম পেশ জু, ঝা পেশ জু, জু জু। হ্যাঁ, যা বলার সময় যেন জিহ্বা উপরের দাঁতের সঙ্গে না লাগে। জি জি জু, আচ্ছা। জা জু, জি জু, ঝা জি জু জু, জু। জু। হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ। আইনের উচ্চারণ কিন্তু একটু লম্বা হয়ে গেল, আর একটু ছোট করে। উ আচ্ছা। রু, উ উ রু। উ, উ উ। ডাল পেশ দু, ডট পেশ দু, দু বু, দু, দু বু, দু দু বু। দু। অর্থাৎ মানে যে সমুচ্চিত হরফে মানে মানে ঠিক থাকে না, অনেক সময় বলার সময় মানে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে যে ভুলগুলি হয় এগুলা কারণে দেখা যায় যে অর্থ এলোমেলো হয়ে যায়। তো এইখানে আমাদের খুব খেয়াল রাখতে হবে যেন একটা উচ্চারণ আরেকটার মতো হয়ে না যায়। জি জি ওস্তাদ। সিন পে সু, সৎ পে সু, সু সু। সু হয়ে গেল না? সু সু, সু 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 হলো। সু। মানে একটা মানে শর্টটা তো মোটা করে উচ্চারণ হবে না ওস্তাদ? হ্যাঁ, সদ মোটা। জি জি। সদ দত ত জ, সদ দত ত তজ, জ, পাশাপাশি এই তজ। চারটা, এবং এর সাথে গইন খ কফ। ও, সদ দত ত জ, গইন খ কফ। গইন খ খ। জি। জাল পে জু, জ পে জু, জু জু, জু। এখানেও মাখরাজ তো দোনোটারই একই, মাখরাজগত সমস্যা না। সমস্যাটা হলো এই জ মোটা। জু, 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 জু জু। জু, জু জু। তারপর হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ। এও যেন না হয় ইউ। জি জি ইউ, ইয়ার পেশ ইউ। ইউ। ইয়া পেশ ইউ। কপ পেশ কু, কাপ পেশ কু, কু কু। হ্যাঁ, এখানে কফের উচ্চারণটা তো হলো কু, জি কফ কু। পেশ কু, কপ আর পেশ কাফ কু, পেশ কু, কু কু কাপ পেশ কু, কু, কু কু কু, কু। কু কু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ রাহিন ভাই। আচ্ছা, এরপর মশিউর রহমান ভাই, আপনিও একবার এই পার্থক্যটা করে শোনাবেন, তারপর ইনশাল্লাহ সামনের বিষয়গুলো একটু দেখবো। জি। তাপেস্তু, তপেস্তু, হাপেশ হু, হাপেশ হু। আচ্ছা, মশিউর রহমান ভাই, দোনোটারই কিন্তু একই রকম হয়ে গেল। তা প, তা পেশ তু, প পেশ তু, তু তু। হা পেশ হু, হা পেশ হু, হু হু। জি ওস্তাদ। তাপেস্তু, তপেস্তু, হাপেশ হু, হাপেশ হু। হ্যাঁ, দ্বিতীয়টা হলো হু, এটাকে বলা হয় হাই হুতি, এইটার নাম, যেটা কিনা আমরা মাথা বা হা হিসেবে চিনি, হায় হুতি। আর গোল হাকে বলা হয় হায় হাওয়াজ। ওস্তাদ এই দুটোর হু, মধ্যে কি কোনোটা মোটা হবে? না, কোনোটাই মোটা না। এতে এদের উচ্চারণের জায়গা আলাদা। এক নাম্বার জি হলকের ওস্তাদ। শুরু থেকে হা, আর হলকের মধ্যখান থেকে হা, হা হা, হা, হু হু।
যেমন বিসমিল্লাহির রহমানির রহ, তারপর আলহামদু। জি ওস্তাদ। বা পেশ বু, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ইয়া পেশ ইউ, সাপেশ সাপেশ সু, সিনপেশ সু, শিনপেশ সু, খপেশ কু, না জিমপেশ জু, জালপেশ জু। হ্যাঁ, এটা জাল কেন হবে? এটা তো যা যা জা, যা জি জা ওস্তাদ। জু। জু জিম, জিমপেশ জু, জাপেশ জু। হ্যাঁ, এই জায়ের ক্ষেত্রে এই আওয়াজটা রাখা, জা জি জু। জি 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 জি, আওয়াজটা জি ওস্তাদ। জিমপেশ জু, জাপেশ জু। জু। আচ্ছা, হামজা পেশ হামজা পেশ হামজা পেশ উ, আইন পেশ উ, রু। উ। দাল পেশ দু, দত পেশ দু। হ্যাঁ, এখানে বু, ও, বু, দু ব, দি, বু, দু। বদ পেশ বু, বদ পেশ বু, যেমন গায়রিল মাগদুবি, মাগদুবি। জি ওস্তাদ, এই জায়গায় একটা ধাক্কা হবে। দত পেশ ধাক্কা, দু। ধাক্কা বলতে এইখানে আওয়াজটাকে মোটা করে করতে হয়। বু, ব, দি, বু। একটা হলো মাখরাজগত পার্থক্য। বদের মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারায়, আর দালের মাখরাজ হলো জিহ্বার আগায়। তো এই মাখরাজের যে পার্থক্য, এইটা করতে হবে এর সাথে দতকে একটু মোটা করে। বু, দু। দাল পেশ দু, বদ পেশ বু, দু, দাল পেশ বু। দু, দত পেশ দু। সিন পেশ সু, সৎ পেশ সু। হ্যাঁ, এইখানেও মোটার বিষয়টা। জি ওস্তাদ। সদ পেশ সু, সু, সিন পেশ সু, সদ পেশ সু। জি, সিন পেশ সু, সৎ পেশ সু, সৎ পেশ সু, সু। আচ্ছা, তারপর জাল জাল পেশ জু, জ পেশ জু। হ্যাঁ, এখানে মাখরাজ যে বিষয়টা, রাল পেশ রু, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। রা রি রু, রা রি রু, রাল পেশ রু, ল জাল পেশ পেশ জু, রু। জ পেশ জু। হ্যাঁ, মাখরাজে কিন্তু সম্পর্কটা একটু অস্পষ্ট। রা একেবারে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই হালকা ভাবে, এখানে আমাদের বেশি চাপ দেওয়ার দরকার নেই। হামজা পেশ ইউ, ইয়া পেশ ইউ। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কপ পেশ কু, কাপ পেশ কু। কু, কু। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে উম, যাকে যাই বলা যাবে কিনা। আসলে বিষয়টা হলো যে এটা তো হলো হরফের নাম, হরফের নাম। তো আহ, আপনি যাই বলেন আর যা বলেন, উচ্চারণ কিন্তু একই রকম হবে। যাই জবর যা, তখন কিন্তু যাই বলা যাবে না। বা জেরের ক্ষেত্রে জি, এমন না, জি, যা, জি, জু। তো আরবদের মাঝে কোন কোন জায়গায় বা স্থান ভেদে আপনার এই যাই বলে, অনেক অনেক জায়গায় এই যাকে যাই বলে। আচ্ছা, এরপর এই উচ্চারণগুলো একটু এলোমেলো ভাবে দেওয়া আছে। তো মোশতাক ভাই, আপনি এই উচ্চারণগুলো একটু করে শোনাবেন। আচ্ছা, এলোমেলো ভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ভুল বলছি,
এলোমেলো ভাবে দেওয়া নেই, 3 হরকত একসাথে দেওয়া আছে। তো এইটা আমাদের আপাতত প্রয়োজন হবে না, কারণ এইটা যেহেতু আমরা একসাথে পড়ে আসছি। তো মুশতাক ভাই আপনি এইটা শোনাবেন, এই উপরের প্যারাটা এইখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হামজা জবর আ, হুম, হামজা একসাথেও জবর বলবেন। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, হামজা একসাথে জবর বলতে, আচ্ছা একসাথে বলতে গেলে কিন্তু সময় নেওয়া যাবে না। আ ই এমন না হয়ে আ ই, আচ্ছা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ, হামজা আচ্ছা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই, এভাবে। হামজা জবর আ, হামজা পেশ উ, আউ, হামজা জের ই, হামজা জবর আ, ইয়া, হামজা ইয়া, জের ই, হামজা হ্যাঁ, জের ই, ই, আচ্ছা এইখানে যদি মনে ইয়া হয়ে যায় ইয়া, তখন কিন্তু হামজা একেবারেই দুর্বল হয়ে গেল। ই ই আ, আ, ই আ, জি হামজা জের ই, হামজা জের ই, ই, হামজা জের ই, হামজা পেশ উ, উ, হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, হামজা পেশ উ, হামজা জের ই, ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, 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 দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাল জবর দা, দাল জের দি, দাদি, দাল আচ্ছা জবর মুশতাক ভাই জি, আরেকটু কম সময় নিবেন। দাল জবর দা, দাল জবর দা, দাদা, দাদা, জি। একটানে হয়ে যাবে। যেন আসলে উচ্চারণ দা, করতে একটু সময় লাগে, সমস্যা হলো এটা। হ্যাঁ এটা একটু প্রস্তুতি নিয়ে, প্রয়োজনে একটু সময় নিয়ে তারপর তাড়াতাড়ি বলবেন। জি, নুন জবর না, নুন জবর না, না না, উস্তাদ জি জি সরি একটু ডিস্টার্ব করি। disturb করি। আচ্ছা এখানে জি। হামদা জবর আ, আলিফ আলিফ উচ্চারণ হবে না, এখানে আলিফ তো আলাদা। আচ্ছা এইখানে জি এইখানে ওই আমরা যে একটা কায়দা পড়ছিলাম যে আলিফে জবর জের পেশ জজম এগুলা থাকলে ওই আলিফকে হামজাও বলতে পারি আমরা, সমস্যা নেই। ওই কারণ ওইটা কার্যকারিতার ক্ষেত্রে হামজার মতো হয়। তো এই আচ্ছা জন্য এইখানে এটাকে হামজাও বলতে পারি, সমস্যা নেই, বা আলিফ নামেও বলতে পারি। বাকি আলিফ বললেও এইটার আলিফ কখনো হরকত নেয় না। হরকতের উচ্চারণ হরকত এটা আলিফ গ্রহণ করতে পারে না। যখন খালি থাকে তখন ওইটাকে আলিফ বলা হবে, আর হরকত যুক্ত থাকলে ওইটা কার্যকারিতার দিক থেকে হামজাই। এই জন্য বলা হয় লম্বা হামজা, গোল হামজা। আচ্ছা 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 ঠিক আছে উস্তাদ। আচ্ছা জি মুশতাক ভাই। জি হুজুর। নুন জবর না, নুন জের নি, নানি, মিম জবর মা, মিম জবর মা, মামা, মিম জবর মা, মামা, মামা, মিম মিম জবর জবর মা, মা, মিম মিম জবর জের মা, মি, মামা, মি, জি, এভাবে। মিম জবর মা, মিম জের মি, মামি, আহ, আবার একটু সময় নিল না মাঝে, মামি, হ্যাঁ মামি, জি ফা পেশ ফু, ফা জবর ফা, ফুফা, ফা পেশ ফু, ফা জের ফি, ফুফি, মিম জবর মা, আহ, এটা আচ্ছা হলো যে হ্যাঁ হা- আচ্ছা, হা হইলে কিন্তু মাথাটা আর একটু লম্বা করে দেওয়া থাকে। জি জি জি, আহ, তো আর কি হইতে পারে? হা, হা হইলে বললাম না, হা যদি এইখানে থাকতো তখন কিন্তু এর মাথাটা মনে করেন এইভাবে দেওয়া থাকতো। হা হইলে এইভাবে দেওয়া থাকতো, আর এই মাথাটা দেওয়া আছে এইভাবে। এটা এটা হলো আইন, এটা আইন। আইন, মিম আইন, মিম জবর মা, আইন জবর আ, মা আ। আচ্ছা, মিম জবর মা, আইন জবর আ, মা আ, মিম জবর মা, আইন জের ই, মাই, হা পেশ হু, ওয়া জবর ওয়া, হুয়া, হা জের হি, ইয়া জবর ইয়া, হুইয়া, লাম ইয়া, জবর লা, কাব জবর কা, লাকা, বা জের বি, কাব জবর কা, বিকা, আহ, লাম জের লি, কাব জবর কা, ইয়া, লাম জের লি, ইয়া জবর ইয়া, লিয়া, লিয়া, লামজের লি, ইয়া জবর ইয়া,
হ্যাঁ ইয়া হুজুর, আসলে আমার সমস্যাটা কি, জিহ্বাতে আটকে যায়, যার কারণে একটু সময় লাগে। জি, এইটা প্রাথমিক অবস্থায় এটা হয়, এটা স্বাভাবিক। যার কারণে আপনি আস্তে যতটা মানে দ্রুত পড়তে পারেন, আমার ওই অতটুকু উচ্চারণ করে নিতে আমার কিন্তু মাঝখানে গ্যাপ থাকে না, কিন্তু উচ্চারণ করে নিতে সময়টা লেগে যায়। আচ্ছা, এইটা আমি মনে করেন অনেক সময় দেখা যায় যে বুঝতে পারি যে আসলে এই অবস্থাতে, প্রাথমিক অবস্থাতে এই সমস্যাটা হয়, তারপরে এইটা হ্যাঁ, বলার প্রয়োজন জি এই জি, জন্য যেন এইটা আমরা দ্রুত খেয়াল পড়া রাখি। যায়। হ্যাঁ, এইটা হ্যাঁ আর কি, মনে করেন যে একটা হইলো যে আহ, একজনে একটা ভুল করলো, তারও জানা আছে যে তার এইটা ভুল হয়েছে, জি, তারপরেও স্মরণ করাই দেওয়া দরকার যেন ওই ক্ষেত্রে আরেকটু সচেতন থাকে। সতর্ক হওয়া এই যায়। জন্য। আসলে বয়সের ভারের কারণে জিহ্বাটা ভারী হয়ে গেছে। হ্যাঁ, আসলে এই আরবি পড়াটা বাচ্চাদের ক্ষেত্রে একটু সহজ। সহজ, জি, কণ্ঠ চিকন থাকে, বড় হয়ে গেলে, উচ্চারণ সহজ হয়। কারণ কি মনে করেন বাচ্চারা যারা, ওরা মনে করেন নতুন নতুন ভাষা শিখছে, ওদের জিহ্বাটা মনে করেন কোনো ভাষার সঙ্গে অভ্যস্ত হয় নাই এখন। আর আমরা যারা আছি, তো আমরা তো মনে করেন নির্দিষ্ট একটা ভাষার সাথে আমাদের জিহ্বাটা অভ্যস্ত হয়ে গেছে এইভাবে বলতে বলতে। তো এই জন্য আমাদের জন্য একটু কষ্টকর হয়, বড়দের জন্য এটা একটু কষ্টকর হয়। তো এটা খেয়াল করতে হবে, খেয়াল করে করে করলে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর তৌহিদ ভাই, আপনি এর পরের যে বিষয়গুলো আছে, আপনি এক লাইন শুনান জি উস্তাদ। বানান করে এভাবে। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা, আচ্ছা, এখানে জাম। হ্যাঁ, প্রথম জি উস্তাদ। প্রাথমিক যারা আছে তো আপনি, আপনার জন্য এটা সহজ, কিন্তু অনেকের জন্য এইভাবে পড়া সহজ না। কারণ এই তিনটা একসাথে পড়ে তারপর একত্রিত করে বলাটা কষ্টকর হইতে পারে। তো এই জন্য হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, এইভাবে বানান করবে। জি উস্তাদ। হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা, জাল জবর জা, কাব জবর কা, জাকা, র জবর র, জাকা র, ত জবর ত, লাম জবর লা, কলা, বা জবর বা, কলা বা, গইন জবর গ, লাম জবর লা, গলা, বা জবর বা, গলা বা, কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতা বা, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা। আচ্ছা, জি, মাশাল্লাহ। আচ্ছা, এরপর রাজু ভাই, আপনি দ্বিতীয় লাইন শোনাবেন। হা জবর হা, সিন জবর সা, রা জবর রা, আসারা, আইন জবর আ, সিন জবর সা, রা জবর রা, আসারা, ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা, হুম, যখন একসাথে উচ্চারণ গুলো বলবেন তখন আরেকটু কম সময় নিয়ে বলার চেষ্টা করবেন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা। বানানের সময় আপনি একটু সময় নেন, উচ্চারণ গুলো যেন আরেকটু তাড়াতাড়ি হয়। জি, রা জবর রা, সিন জবর সা, দাল জবর দা, রসাদা, ওয়া জবর ওয়া, সিন জবর দা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। আচ্ছা, ওয়াজাদা, আইন জবর আ, দাল জবর দা, দাল জবর দা, আদাদা, আদাদা। আচ্ছা, আইনে আরেকটু চাপ দিতে বললে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আইন জবর আ, দাল জবর দা, দাল জবর দা, আদাদা। আচ্ছা, জি, মাশাল্লাহ। এরপর তোফাজ্জল ভাই, তোফাজ্জল ভাই আপনি তৃতীয় লাইনটা শোনাবেন। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা, আচ্ছা, শিন জবর তোফাজ্জল ভাই, হায়ের যে মাখরাজের বিষয়টা, এইটাকে কিন্তু আরেকটু চাপ প্রয়োগ করতে হবে মাখরাজে। হা, হামিদা, হা, হামিদা, হা হামিদা, জবর হা। জি, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা,
সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিয়া হ্যাঁ, সিনের উচ্চারণ শিনের মতো হয়ে গেল কিন্তু। সা, সামিয়া সা তো না, সা, সা সি সু। সা সামিয়া সামিয়া একটা তো হলো 3 নুক্তাওয়ালা, সা, 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 সামিআ। সামিয়া হ্যাঁ, এবার ঠিক আছে, আরেকবার। সিন জবর সা মিম জের মি আইন জবর আ সামিয়া আবারও কিন্তু সামিআ হয়ে গেল। তো এইটা আপনার ওই, হ্যাঁ আপনারা এই যে বাংলা ক্ষেত্রে এই ধরনের হয় আর কি, আপনাদের বেশি, আপনাদের ওই জায়গায়। তো ওই অভ্যাসটা এইখানে আর কি চলে আসছে, তো এটা স্বাভাবিক বিষয়। তো এটা খেয়াল রাখতে হবে যেন সিনের উচ্চারণ শিন হয়ে না যায়। সা, সামিআ। জি, তারপর সামিয়া জি, এবার ঠিক আছে। হ্যাঁ, তারপর আইন জবর আ মিম জের মি দাল জবর দা আমিদা আমিদা। আচ্ছা, আ জবর আ সিন জের সি বা জবর বা হাসিবা হাসিবা। আচ্ছা, ওয়াও জবর ওয়া সিন জের সি আইন জবর আ হাসিয়া ওয়াসিয়া। আচ্ছা, বা জবর বা জিম জের জি দাল জবর দা বাজিদা জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তাফাজ্জল ভাই। আচ্ছা, রাফিন ভাই আপনি এই এর পরের লাইন শুনুন। জি ওস্তাদ। আইন জবর আ মিম জের মি আমিল লাম জবর লা আমিলা মিম জবর মা র জের রি মারি দত জবর দ মারি দ বা আচ্ছা, জবর বা রয়ের উচ্চারণটা যখন জেড থাকে ওই সময় কিন্তু হালকা পাতলা ভাবে আর কি, রি, জি জি যেন রি হয়ে না যায়। মারি, রি না হয় রি, মারি, মারি দ, মারি দ। মারিদ 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 আচ্ছা, জি বা জবর বা র জের রি বারি কব জবর ক বারি ক কফকে কিন্তু আরেকটু জোরালো করার চেষ্টা করবেন। বারি ক, বারি ক বারি ক হামজা জবর আ জাল জের জি আজি নুন জবর না আজিনা আজিনা। তা জবর তা বা জের বি তাবি আইন জবর আ তাবি আ তাবিআ। তাবি আ জিম জবর আচ্ছা, শিন জবর শা জাশা আচ্ছা, এটা জিম হবে না অন্য কিছু হবে? না ওস্তাদ এটা খ খ। জি, খ জবর খ শিন জের শি খসি ইয়া জবর ইয়া খসিয়া ইয়াকে আরেকটু স্পষ্ট করে, ইয়া, খসিয়া, খসিয়া খসিয়া। খসিয়া আচ্ছা, জি, মাশাল্লাহ। এবার মুস্তাক ভাই আপনি এর পরের লাইন শুনাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোয়েন পেজ গো ফাজার ফি গোফি রজবর র গোফি র ডট পেজ দু রজর রি বাজর বা দুরি বা হফেজ খো লামজল্লি কবজবর কবজবর ক কুলি ক জি, নুন পেশ নু সদ জার্সি নুসি র পেশ রু নুসিরু মুসিরু। এখানে রটা যখন পেশ বা জবর থাকে ওই সময়টা একটু মোটা করে করতে হয়। র, নুন রু, পেশ নু সদ জার্সি নুসিরু। নুসি র পেশ রু নুসিরু হ্যাঁ, নুসিরু।
নুসিরু কফেস্তু বাজের বি টু বি গয়েন যাবে গ বি গো আচ্ছা, আরেকবার এখানে এই তয়ের উচ্চারণটা কিন্তু আরেকটু মোটা না করলে অনেকটা তায়ের মতো বোঝা যাবে। তবেস্তু হ্যাঁ, তুবি গ, তুবি গ। টুবি টুবি গ জি জালপেজু কবজের কি জুকি রজবর জুকি র দুকি র। জুকি র আচ্ছা, জি মাশাল্লাহ। তিন পেশু আচ্ছা আচ্ছা ঠিক আছে মুশতাক ভাই, ঠিক আছে। বাকি নিচের লাইনটা আর একজন শোনার নাই যারা, এদের ভিতর থেকে একজন যদি শুনাই দেন। জি মনির ভাই। ওস্তাদ এই যে আচ্ছা জি একেবারে নিচের শেষের লাইন। শেষের লাইন জি তিনটা বস্তু তজের তি হা জবর হা সুতি হা জি হ্যাঁ, সুতি হ্যাঁ, সুতি হা জি মিম পেশ মু নুন জেননি আইন জবর আচ্ছা মিম পেশ মু নুন জেননি আইন জবর আ মু মু মুনি আ মুনিয়া মুনিয়া। মুনিয়া কপ পেশ কু তাজের তি লাম জবর লা ফুতিলা ওয়াও পেশ উ জিমজের জি দাল জবর দা উজিদা হ্যাঁ, জি লম্বা করা যাবে না, উজিদা। উজিদা উজিদা জি ফা পেশ ফু তাজের তি হা জবর হা ফুতি হা নুন পেশ নু ফাজের ফি আচ্ছা, ক্ষয় জবর ধরেন, এখানে জবরটা দেওয়া নেই। কিন্তু জবরদের কিছুই নাই উস্তাদ জি আচ্ছা, এখানে ক্ষয় জবর দিয়ে পড়েন, খ জবর। খ জবর খ নুফি নুফি খ নুফি খ। নুফি খ আচ্ছা জি জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, আমরা যখন পড়বো ওই আমাদের দেখা যায় যে পড়ার গতি কম। শুরুর দিকে তো এটা স্বাভাবিকই, দেখা যায় অনেকে কোরআন শরীফ পড়তে পারে অনেক দিন হয়ে গেছে, তারপরও তেলাওয়াতের গতিটা তুলনামূলকভাবে যতটা হওয়ার কথা ছিল অতটা হয়নি, ধীর গতি, খুবই ধীর গতি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের তেলাওয়াতের সময় দেখার যে বিষয়টা, এইখানে আমরা এলোমেলো করে ফেলি আর কি, হরফ দেখে দেখে পড়ি। তো হরফ দেখে দেখে পড়লে আলাদাভাবে হরকতের দিকে নজর দিতে হয়। হরফ পড়ার জন্য তো আমাদের হরকত প্রয়োজন, আমাদের নজর থাকবে হরকতে। আমরা যখন তেলাওয়াত করব এক হরকত থেকে আর এক হরকতে যাবে, আর ধরে ধরে হাত দিয়ে পড়লে তো হাত নিচের দিক থেকে হরফের নিচের দিক থেকে আস্তে আস্তে যাইতে থাকবে। যেমন প্রথম শব্দে দেখেন আলিফের জবর থেকে হার জবর যাবে, হার জবর থেকে দালের জবর যাবে। তো এইভাবে আমাদের দৃষ্টি চলতে থাকবে, আর হাত আস্তে আস্তে নিচের দিক থেকে যাইতে থাকবে। তো যদি হরকতে আমাদের নজর থাকে, হরফটা অটোমেটিকলি নজরে চলে আসবে, কারণ হরফটা সর্বদাই বড় করে লেখা থাকে, হরকতটা ছোট করে লেখা থাকে। যদি বড়র দিকে নজর দেই ওই ক্ষেত্রে ছোটটা নজরে আসে না, কিন্তু ছোটর দিকে নজর দিলে বড়টা অটোমেটিকলি নজরে চলে আসে। এই জন্য হরকত দেখে দেখে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের হরকতের উচ্চারণ একটা পর্যায়ে চলে আসলো। আমাদের এখনো এইখানে অনেক কাজ বাকি, ওইটা হলো যে আমাদের উচ্চারণের শুদ্ধতা। এইটার সাথে ইনশাল্লাহ আমাদের লেগে থাকতে হবে। এইটা আস্তে আস্তে সময় সাপেক্ষ ব্যাপার। এটা আমরা যদি একসাথে অনেক পরিশ্রম করে নেই অল্প সময়, তো এটা এর দ্বারা বেশি ভালো ফলাফল পাওয়া যাবে না। এইখানে পরিশ্রম কম হইলেও যদি পরিশ্রমটা ধারাবাহিকতার সাথে দীর্ঘমেয়াদী হয়, তো ওই ক্ষেত্রে এই ফলাফলটা ভালো হয়। আর আমাদের তো এগুলার প্রয়োজন দৈনিক পরে, আমরা নামাজে যখন তেলাওয়াত করি
তাকবীর পড়ি, সালাম দেই, দোয়া পড়ি, সবকিছুর ক্ষেত্রেই আমরা এই উচ্চারণগুলোর দিকে খেয়াল করে করে তারপর করব। তো এতে করে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের পরিবর্তনটা চলে আসবে। আর হয় কি যে যে আমরা পড়া যে পড়লাম বা একটা উচ্চারণ কেমন কি করতে হয় এটা জানলাম, তো এইটা জানার জায়গায় রাখি, কাজের জায়গায় রাখি, যে কারণে আমাদের পরিবর্তনটা হইতে অনেকটা সময় লাগে। কারণ এখন থেকে যদি সব বিষয়ে এটা খেয়াল না করি, তো তখন দেখা যাবে যে ওই অভ্যাস তো অলরেডি আমাদের একটা ভুল অভ্যাস রয়েই গেছে। তো এখন জানার পরেও যদি ওই ভুল অভ্যাসের চর্চাটা করি, তখন ওই ভুলটা আরো পাকাপোক্ত ভাবে আমাদের ভিতরে বসে। তো এই জন্য সব ক্ষেত্রেই এই বিষয়গুলোর দিয়ে খেয়াল রাখা। আমরা যে উচ্চারণগুলো পড়লাম দৈনিক, এর প্রত্যেকটা উচ্চারণ দেখা যায় যে আমাদের উচ্চারণ করি আমরা আমরা নামাজ যখন সূরা পড়ি, নামাজে তাসবিহ পড়ি, আরেকজনকে সালাম দেই, খাওয়ার শুরুতে শেষে দোয়া পড়ি। তো এই সমস্ত ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমরা এই উচ্চারণের দিকে খেয়াল রেখে রেখে তারপর করব। তো এতে করে কি হবে যে আমার এর জন্য আলাদা সময় বের করার প্রয়োজন নেই, অন্যান্য কাজের মাঝেই এই চর্চাটাও হয়ে যাবে। আমাদের এখন ইনশাল্লাহ আমরা একটা বিষয় দেখার চেষ্টা করবো, এটা হলো যে টানের যে বিষয়টা, যেটাকে আরবিতে মদ বলা হয়, তো এই মাদের বিষয়টা এখন একটু দেখার চেষ্টা করব। জি, আচ্ছা। তো মাদের কথাটা আমাদের আরেকদিনও আসছিল। আর টানের সঙ্গে তো আমরা কম বেশি সবাই পরিচিত, যে আমরা যখন তেলাওয়াত করি, তেলাওয়াতের মাঝে আমরা কিছু কিছু জায়গা আছে টান দিয়ে পড়ি। তো এই টানের যে বিষয়টা, এটাকে আরবিতে বলা হয় মাদ, মাদ্দুন। এটা একটা আরবি শব্দ, মাদ্দুন শব্দের অর্থ হলো টানা। আর তাজবিদের পরিভাষায় যে তেলাওয়াতের যে শাস্ত্র আছে, এটাকে তাজবিদ শাস্ত্র বলা হয়। তাজবিদদের পরিভাষায় মাদ শব্দের অর্থ হলো হরকতের উচ্চারণ টান টেনে পড়া। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ হলো তিনটি। মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। তো আলিফ, ওয়াও, ইয়া এটা মাদের হরফ সর্ব অবস্থাতে না, এটা শর্ত সাপেক্ষে মদের হরফ হবে। এমন না যে আলিফ হইলেই মদের হরফ, ওয়াও হইলেই মদ, ওয়াও হইলেই টান, ইয়া হইলেই টান, আলিফ হইলেই টান। বিষয়টা মোটেও এমন না। আলিফ, ওয়াও, ইয়া এটা যখন শর্ত সাপেক্ষে পাওয়া যাবে, ওই সময়টায় আমাদের টানটা হবে আর কি। তো মাদের হরফ হলো তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। আর জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। আমরা এই বিষয়টা মুখস্থ করে নেব যে মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। তারপর দ্বিতীয়ত জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। তো আমরা জেরের সঙ্গে পরিচিত, জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। আর আরেকটা হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। তো যখন আলিফ আসবে, তো আলিফ মদের হরফে হওয়ার জন্য শর্ত হলো জবরের বাম পাশে হওয়া। যখন আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া যাবে, তখন ওইটা হবে মদের হরফ। ইয়া, ইয়া মদের হরফ হওয়ার জন্য শর্ত হইল জেরের বাম পাশে জজম যুক্ত হওয়া। যখন ইয়াতে জজম থাকবে এবং ইয়ার ডানে জের থাকবে, তখন ইয়া মদের হরফ হবে।
ওয়াও মাদের হরফ হওয়ার জন্য শর্ত হইল যজমালা ওয়াও হইতে হবে এবং তার ডানে পেশ থাকতে হবে, অর্থাৎ যজমালা ওয়াওটা পেশের বামে থাকতে হবে। তো মাদের হরফ হইলে কি করতে হয়? মদের হরফ হইলে ডান দিকের হরকতকে বা ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। যেমন এই যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। দ্বিতীয় জেরের বাম পাশে যজমালা ওয়া ইয়া মাদের হরফ। তৃতীয়টা হলো পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। তো প্রথম কথা হইল মাদ অর্থ টানিয়া পড়া, হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, বা বলতে পারি ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। এখন আসি যে পরিমাণের যে বিষয়টা বলা হইলো যে এক আলিফটা নিয়ে পড়িতে হয়। তো আলিফ হলো একটা পরিমাণ বোঝানো হয়। তো পরিমাণটা কেমন? পরিমাণটা হইলো যে দুইটা হরকতের উচ্চারণ করতে যতটুকু সময় লাগে, দুইটা হরকতের উচ্চারণ করতে যতটুকু সময় লাগে অতটুকু সময়কে এক আলিফ বলে বোঝানো হয়। যেমন মনে করেন দুইটা বায়ে জবর দেওয়া আছে, বা জবর বা, বা জবর বা, বাবা। এই বাবা বলতে আমি যতটুকু সময় নিলাম বাবা, ঠিক এতটুক সময় হইল এক আলিফের পরিমাণ। বাবা বা, বাস এতটুকু। আচ্ছা, এই তাওহীদ ভাই, জি উস্তাদ, চাপ লেগে গেছিল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। জি, তো এই কথাটা কি, এটা কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে। মাদ অর্থ টানিয়া পড়া, হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ। এখন মাদ তো কাকে বলে সবকিছু জানলাম, তো মাদের হরফ হইলে আমাদের কি করতে হবে? মাদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টানিয়ে পড়িতে হবে। যেমন বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। এতটুক কথা কি কেউ বলতে পারবেন? এইটা যে প্রথমত হচ্ছে মাদ অর্থ কি, মাদের হরফ কয়টি এবং মাদের হরফ হইলে কি করতে হয় উদাহরণ সহ। জি, প্রথমে তাওহীদ ভাই। জি উস্তাদ, মদ অর্থ টানিয়ে পড়া। মদের হরফ হচ্ছে তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। এগুলো থাকলে জি উস্তাদ, মাদের হরফ হইলে কি করতে হবে?
মদের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ করে টানিয়ে পড়তে হবে। যেমন যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। জি, একালিফের পরিমাণ কতটুকু? দুইটা হরফ উচ্চারণ করতে যে পরিমাণ মানে সময় হ্যাঁ, যে পরিমাণ সময়ের প্রয়োজন সময় লাগে এইটাই একালিফ। এখানে। আচ্ছা, এটাকে আরেক ভাবেও বোঝানো হয় যে একটা মুষ্টিবদ্ধ হাত স্বাভাবিকভাবে খুলতে যতটা সময় লাগে, বা একটা খোলা হাত স্বাভাবিক গতিতে মুষ্টিবদ্ধ করতে যতটুকু সময় লাগে, এটা হইলো একালিফ। জি ওস্তাদ। আচ্ছা, জি, মাশাআল্লাহ। তৌহিদ ভাই, রাজু ভাই। জি ওস্তাদ। মদ অর্থ টানিয়ে পড়া। মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, বা আলিফ জাবার বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, কামরুল ভাই। জি ওস্তাদ। মদ অর্থ টানিয়া পড়া। মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এইখানে জবরের কথা বাম। যোগ করলে, একটু জি কথা ওস্তাদ। যোগ করলে আরো সুন্দর হয়। একটা হইলো মাদ অর্থ টানিয়ে পড়া, আর জি মাদ ওস্তাদ। কাকে বলে? মাদ হরকতের বলে উচ্চারণ হচ্ছে টানিয়ে হরকত পড়া। উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। জি, হ্যাঁ, মাদের হরফ ওয়াও, ইয়া। হ্যাঁ। জবরের বাম আচ্ছা, পাশে খালি আলিফ, জেরের জি বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। জি, মাদের হরফ হইলে মদের হরফ হইলে ডান দিকে হরফের সাথে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়া পেশ বু, বা বি বু। আচ্ছা, জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর তোফাজ্জল ভাই, মাদ অর্থ কি এবং মাদ কাকে বলে? মাদ অর্থ টানিয়া পড়া। আলিফ ওয়াও ইয়া হলো মাদ। এগুলো হলো মাদের হরফ। জবরের বাম পাশে মাদের হরফ 3টি, জবরের বাম পাশে মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদ হরকতের উচ্চারণে মাদ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়। জি, হরকত। যেমন বা আলিফ জবর বা, বা ইয়া জের ই, বা ওয়াও পেশ বু, বা বি বু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর রাফিন ভাই। জি ওস্তাদ। মাদ অর্থ টেনে পড়া। হারাকাতে উচ্চারণের সময় টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হইবে বা ইয়া জের বি, বা, বা জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু। আচ্ছা, বা। রাফিন ভাই, জি ওস্তাদ। টানটাকে আরেকটু ক্লিয়ার রাখা। বা আলিফ জবর বা, বা ইয়া জের ও বি। আচ্ছা, ও জি ওস্তাদ, টানা হয়নি। বা আলিফ জবর বা, বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। জি, মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো মাদের হরফ সম্পর্কে আমাদের ধারণা হইলো। তো এই দেখেন যে আমরা হরকতের উচ্চারণ যখন পড়ছি, ওই সময়টায় তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে এই কারণে, কারণ আরবিতে একটু টান থাকা মানে আর একটা হরফ বুঝানো। তো যদি আমরা যেখানে মাদ নেই ওইখানে যদি টানি, তো জবর দিয়ে টানলে একটা আলিফ বুঝায়, জেড দিয়ে টানলে ইয়া বুঝায়, পেশ দিয়ে টানলে জজমালা ওয়াও বুঝায়, এই সমস্যা। আবার যদি টানের সময় টান না দেই, ওই ক্ষেত্রে দেখা যাবে যে একটা হরফ
বোঝা যাবে না, একটা হরফ বাকি থেকে যাবে। তো এই জন্য টানের গুরুত্ব আরবিতে খুব বেশি, কারণ টান ঠিক না থাকলে বাদ পড়লে বা অতিরিক্ত হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এই বিষয়ে খুব সতর্ক থাকবো ইনশাল্লাহ। আমাদের এতটুকুই থাকবে আজকে ইনশাল্লাহ। মাদের হরফগুলা আমরা আরেকটু চর্চা করে আসার চেষ্টা করব। এই সাথে আমাদের যে হরকতের উচ্চারণগুলো আছে, উচ্চারণের যে দুর্বলতা আছে আমাদের নিজস্ব, তো এইটাকে বের করে ওই অনুযায়ী আমার যেখানে বেশি দুর্বলতা ওর মাখরাজকে সামনে নিয়ে ওই অনুযায়ী একটু চর্চা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।